কি রোদ্দুর রোদে সানগ্লাস করে নিয়েছি। তো সুন্দরবন এসে খাওয়া দাওয়া করে লঞ্চে বসে আছি। লুচি আর মিষ্টি আলুর দম দারুণ মজা। আর রিজু এই যে হ্যাঁ রিজু দেখ হ্যাঁ স্টাইলটা দেখা স্টাইল দেখা। আমি দেখছি ও অন্তিমের হাব ভাবে কি একদম সেই হাব ভাব অন্তিমে তাকানোই যাচ্ছে না, খালি চোখে তাকানোই যাচ্ছে না। বাইরে দেখা একদম গরম তাকানো যাচ্ছে না, এত রোদ তাপ লাগছে। একদম সাইডে বসে আছে, সামনে দিয়ে লঞ্চ যাচ্ছে, দারুণ মজা। আর এই যে জল কি করে পড়ছে, এই যে এই জলটা ভেতরে ঢুকে যাচ্ছে সম্ভবত সেই জলটাই পড়ছে, আমি সঠিক জানি না বাবা। ওই যে জল পড়ছে ওটা কিসের জল আমার সত্যিই জানা নেই। দেখতে পাচ্ছ সানগ্লাসটা 12টা বাজবে আর কিচ্ছু করার নেই। গেল রিজু চোখে দাও, কই দেখি চোখে দাও। ব্যস্ত ব্যস্ত একদম মজা নিতে ব্যস্ত। বাবান পড়ে যাবে, এই দেখো পা কোথায় তুলছে, পড়ে গেলে এই নিচে না নিচে না। দারুণ মজা দারুণ। সবই লঞ্চ বোট, একটাও জাহাজ না। হ্যাঁ সবই বোট। অনেক বড় হয় জাহাজ, যদি দেখি কখনো তাহলে তখন দেখাবো তোকে, ঠিক আছে? আবার দেখো সানগ্লাস নিতে, এটা না আগে চোখে দাও। হ্যাঁ আচ্ছা ওটা চোখে পড়ো, ওকে সারাদিন বলতে বলতে মাথা খারাপ হয়ে যাবে, সানগ্লাসটা পড়ো। খালি চোখে তাকানোই যাচ্ছে না, রোজ খুলে মুখের মধ্যে দিচ্ছে, কি করছে দুষ্টুমি করছে। এই বোর্ডে এই পতাকাটা কি সুন্দর উঠছে, বজরংবলীর পতাকা আর কি ভারতের পতাকা, দারুণ উঠছে দারুণ দারুণ। হ্যাঁ অন্তিম তো ব্যস্ত, একদম ফিল নিচ্ছে, ফুল মজা নিচ্ছে, ফুল মজা নিয়ে দেখছি, দারুণ। হ্যাঁ ভয় পাই নাকি জাহাজ উঠতে, জাহাজ বোট কিছুতেই ভয় পেতে হয় না। হ্যাঁ আবার ফুল আসছে, খেতে পাচ্ছি না, একটু আগে খেলাম। অন্তিম বাবু খেতে ব্যস্ত। কেমন লাগছে অন্তিম? ও দা বানিয়েছে, দা দিয়ে কি করে কাটে, সুন্দর দারুণ দারুণ জায়গা, দারুণ একদম সবুজে ঘেরা, সবুজ দারুণ মজা খাচ্ছি। ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, আর পাচ্ছে না, একদম বসে পড়েছি পানি দিয়ে বোট। আর এই যে সব বসে আছে সোফায়। আর এই কোনটা গো বসাবা? সামনে যে শহরটা দেখতে পাচ্ছ ওটা বসাবা, আমাদের ডান হাতে পড়বে গদখালি আর বাঁদিকে পড়বে গোসাবা। ঠিক আছে আমাদের বলছেন, বাহ ঠিক আছে। গদখালি পড়বে, ওখানে হচ্ছে চারখানা নদীর মিলন স্থলটা, চারদিক থেকে 4টা নদী এসে মিলবে ওখানে। আচ্ছা রিজু কি করছে? আমার ফোন নিয়ে আমার 5 টাকা নিয়ে করছে ছবি পরে যেগুলো বলছি শোন, গাইড নেই, আমি গাইড করে দিচ্ছি। তাহলে গাইড করতে হবে না, ঠিক জায়গায় পৌঁছে দেবে আমাদের টাইম মতো। আর এই যে দারুণ কত গল্প ওদের। আর আমার তো ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কি সুন্দর ঘুম হবে, ওদের গল্পের শেষ নেই। ঘুম পাচ্ছে আমার, মাছ ধরা দারুণ ঘুম পাচ্ছে। হেবি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। যদি হালকা বৃষ্টি হতো আরো মজা হতো, তো বৃষ্টি মিষ্টি কিছুই হচ্ছে না, সো স্যাড।
এই ফেরি পার হয়ে উপরে গিয়েছি বাইরে পেছনে। আর সামনেটা দেখো, সামনেটা দারুণ, সামনেটা অসাধারণ। আর এই যে আমি সবাই যে যার মতো পা তুলে ব্যস্ত বসে থাকতে। এই যে সামনের দৃশ্য দারুণ দারুণ, চারদিকে জল 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 থই থই করছে, আমরা জলের মাঝখানে, দারুণ হেবি সুন্দর। দেখি এবার আমাদের কোথায় নিয়ে যায়, সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে কোথায় যাচ্ছে। এরপরে নামছি, বাইরে যেতে হবে। নেমে পড়েছে, নেমে ও বুঝতে পারছে না কোথায় যাবে, ও চলে যাচ্ছিল পুরো ভেতরে। চলো চলো বাবা, সামনে সামনে সামনে, না ভেতরে নিতে হবে না। বাবা নেমে পড়েছি, আর এই যে ওরা নামছে। আর এই যে আমাদের বোটটা দারুন। দেখি এইদিকে কোথায় নিয়ে যাচ্ছে, সব পরপর বোটগুলো সাজানো আছে এখানে। চলো চলো, আসো আসো আসো। কই গো, আসো আসো। রিজু তাকাতে পারছে না, ওকে সানগ্লাসটা দাও না একটু। কথা শোনে না রিজু, একদম কথা শোনে না। ওর সানগ্লাস নেয় না, সানগ্লাস আমার কাছে। তারপর সবাই আসছে এরা। এই দা অন্তিম হরিণ, এগুলো দেখে আসিস। রোদের মধ্যে চলে এসেছি, ঠাটা পড়া রোদ, সত্যি রোদ দারুণ। দেখো কোথায় একটা বাজার কি আরো খুব মাছের গন্ধ বেরোচ্ছে। আর এই যে আমরা যাচ্ছি, জানি না কোথায় নিয়ে যাচ্ছে, চলো দেখি কোথায় নিয়ে যায়। আর এই যে রিজ্জু ওর বাবার সাথে, বাবা হলে আর কাউকে লাগে না। যে কোথায় নিয়ে আসছে চলো দেখি। এই যে সামনে কাদা, পুরো কাদা পার করে এই যে চলে যাচ্ছি। সবাই সবার মতো রওনা দিয়েছে, আমি অন্তিমও যাচ্ছি। সেই মজা, সেই রোদ, শুধু দেখে যেতে হবে কাদা। কাদাটা দেখে যাও বাবা। আর এই যে যাচ্ছি, আর এই যে এখানে মনে হয় কচু গাছ ছিল, সব কেটেছে, খুব লাইন পড়েছে। চলো যাই, তারপর দেখাচ্ছি। ও ইটের উপর দিয়ে হাঁটছে, খেতে ব্যস্ত, প্রত্যেকে বড় হয়ে গেছে, খেতে পারছে না। আমরাও খাবো অবশ্যই এখান থেকে। কোথায় চল, রিজ্জু রিজ্জু উল্টোর দিকে চলে যাচ্ছে। বাবা এই দিক, এই দিক বাবা, এই দিক। ও বুঝতে পারছে না কোন দিক যাবো। চলো চলো সোজা। এই যে কি হলো, ও আমরা টিকিটই কাটিনি, এখানে লেখা আছে 5 বছর বয়সের পর থেকে টিকিট, প্রবেশ মূল্য 10 টাকা লাগবে টিকিট। তো এইখানে টিকিট করতে হবে, আমরা টিকিট না করেই চলে গেছি। এই যে টিকিট করছে এখানে, এর ভেতরে যাই দেখি এর ভেতরে কি আছে। টিকিট করে ঢুকতে হচ্ছে। এই তো রিজ্জু ব্যস্ত ওর বাবার পেছন পেছন ঘুরু ঘুরু করতে। চলো চলো চলো, আই পড়ে গেল, চল চলে গেল। টিকিটটা আমার হাতে দিচ্ছিল, আমি তো
হাতে নিতে পারলাম না, পড়েই গেল। এই যে সিঁড়ি, বাবা পড়ে গেলেই গেল। চলো, এই যে ভেতরটা তো বেশ ঠান্ডাই আছে। দারুন পার্ক টাইপ। হ্যাঁ, ডলফিন। বাহ, তাই তো ডলফিন। এই যে অন্তিম ডলফিন দেখেছে, ডলফিন। চলো চলো দেখি, কি দারুণ জায়গা। এটা বেশ ভালো লাগছে জায়গাটা ঘোরার জন্য। তুমি একাই ঘুরতে ব্যস্ত। চলো সোদার পাশে চলো, চলো চলো, হরিণ ওই দেখো। এই বাবা চলে এসছে। কি হলো? বাবা বলছে ছবি তুলে দেবে। দেখো কটা হরিণ আছে, তো আমি এখানে ছবি তুলে নিই দুটো। এসে ব্যাগ চুরি করে নিয়েছে। বোঝো তাহলে খেলা, মেয়েটার ব্যাগটা হাতে করে নিয়েও আছে ছেলেটা। হ্যাঁ, চোর কি, ঘুরতে এসেও শান্তি নেই, চুরি করতে ব্যস্ত, চুরি করতে। দেখো এই যে ওই ছেলেটা, ওই ছেলেটা দেখো, এ চুরি করেছে। কি জ্বালাতন, সবাই জড়ো হয়ে গেছে ব্যাগ চুরি করে। ভাগ্যিস ধরাটা পড়লো, একটা মেয়ে ব্যাগ চুরি করে নিয়েছে। বৃষ্টি হচ্ছে খুব, বাবা আর বুঝতেই পারছো কি বৃষ্টি। দাঁড়িয়ে কি লজেস খাচ্ছি, পালস লজেস খাচ্ছি। আর ভাল লাগছে না, পুরো বৃষ্টি, একদম বন্যায় বন্যা হয়ে গেল। এবার ভেসে যাবো। অবশেষে বৃষ্টিতে ভিজে ভিজে লঞ্চে পৌঁছালাম। তো আমাদের জন্য বোটটা দাঁড়িয়ে ছিল, এসে শুরু করেছে খাওয়া। এদিকে সবাই খেতে বসে পড়েছে। আমরা সবার লাস্ট, খিদে পাইনি। আমাদের খিদে পাইনি, সত্যি কথা। আমাদের খিদে পেলে আমরা চুরাস্ত সবাই খেয়ে নি, তারপর খাবো আমরা। এখানে বসে আছে ব্যস্ত, আর এই যে এনারা এইখানে বসে আছে। এইখানে বসে থেকে তাকে মমতা মমতা করছে। তাহলে বোঝো কি সাহস এদের, ভেজার মধ্যে বসে আছে, যদি স্লিপ কেটে পড়ে যায়। আর এই যে ফটোগ্রাফার, ফটো তুলতে ব্যস্ত। এসে রেডি। আর এই যে এইখানে সবাই চলে যাচ্ছে, আমাকে বলছে চলো চলো চলো। খুব গরম, প্রচন্ড গরম, এদিকে থাকা যাবে না। রেডি হয়ে সব চলে এসেছি আবার সেই জায়গায়, নদীর ধারে। অন্ধকার হবে হবে ভাব। হ্যাঁ বলো বলো বলো। না দুলবে কেন, এটা তো বড় না। বলো বলো কি বলছো। ও কুকুরের সঙ্গে ব্যস্ত এখন। বাবান কুকুর, কুকুরকে ঢিল মারবে না, এই কামড়ে দেবে। অচেনা কুকুর ওই করছে। আর এই যে রাস্তা এখানকার। রিজু চলো, রিজু চলো। আবার বোকা তো বোকা। দোকান ওইখানে
সকালে টিফিন খেতে ব্যস্ত। বিস্কুট আর চাপা খেয়ে না। খা রহে হে, খেতে ব্যস্ত। এই রিজু, তুইও খাচ্ছিস? বাহ, ভেরি গুড। কেন কেন সব খেতে ব্যস্ত। চা বিস্কুট সকালে খাবার, টিফিন টিফিন দারুণ। তাই তো প্রচুর হতো। নামায় ব্যস্ত থেকে নামছি, দেখি এবার কোথায় নিয়ে যায় আমাকে। সবাই বাদর দেখতে ব্যস্ত, ওই যে সামনে বাদর। এরি জি, কেমন লাগছে বাদর দেখে? ভালো? এই বাঘ, তাই তো দেখা যাক কোথায় যাচ্ছি। আমাদের গাইড নিয়ে যাচ্ছে আমাদের, পুরো ঘোরাবে এই জায়গাটা। এই যে কচ্ছপটা হচ্ছে আপনার এইখানে ছিল এক সময়, এই জন্য এইখানে কনজারভেশনটা হচ্ছে, তার সাথে এই কচ্ছপটাকে দেখানোর জন্য আগে আছে। সবাই চলে যাচ্ছে, আমাকেও যেতে হবে তাড়াতাড়ি। ওরে বাবা, আছে তো কুমির আর কচ্ছপ। এটা কুমির, এটা কচ্ছপের টুকু। দেখা যাক আর কি দেখতে পাই। জঙ্গল, চারদিকে জঙ্গল, দারুণ লাগছে। জঙ্গলে সুন্দরবনের সুন্দরী গাছ। এই যে আমাদের গাইড। হ্যাঁ, ছবি তুললো ওকে কামড়ে দিয়েছে। ওই দেখি দেখি দেখি, এই দেখা যাচ্ছে না। ইস, সত্যি তাই। সাপ দেখার গ্রিন কালারের সাপ। আর এই যে ওর প্রথম কথা, ঠাম্মাকে ফোন করে ভিডিও কল করে দেখাও। আর এই যে এখানকার ওয়াচ টাওয়ার, এর উপরে উঠে দেখতে হবে সুন্দর দৃশ্যটা। তো চলো ওটা যাক, উঠে গিয়ে দেখাই তোমাদের। বাঘের সাথে ছবি তুলবে। এই বাঘকে কি বলছিস তুই? ফেলে দেবে কাদার মধ্যে, কাদার মধ্যে ফেলে দেবে বাঘ। কাঁকড়া, বোর্ডের কাছে চলে এসেছে আবার। হাওয়া বোর্ডের সামনে। এই যে খতরনাক সিঁড়ি, নামছে, পড়ে গেলেই গেল। দেখি আমি নামি আগে। আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে, আবার দেখি কোথায় নিয়ে যায় আমাদের। এই যে এখানে বসে বসে দারুণ মজা হচ্ছে, দেখতে পাচ্ছি। সামনে বসে আছি। দেখতে ব্যস্ত সবাই। কচ্ছপ কচ্ছপ কোথায়? কচ্ছপ ওই যে কচ্ছপ। এবার বাঘও দেখাবে।
এত বড় কচ্ছপ, এই কত পুরনো কচ্ছপ, সব মরা কচ্ছপ দেখেছি। দেখো কেমন যাচ্ছ। এই কচ্ছপ, কচ্ছপ দেখতে পেয়েছি, সবাই দেখছে। আর এই যে অন্তিম দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে আছে সবাই। সেই হাওয়া দারুণ। শুভ চলে গেছে, রেডি আছে। জল খাচ্ছি বসে বসে, জ্যোৎস্না নদী এখানে। হ্যাঁ, 5টা নদী মিলিত হয়েছে এক জায়গায়, বোঝা যাচ্ছে না ফোনে, একদম ধোয়া ধোয়া মনে হচ্ছে। এই যে নিচে এই যে চারদিক সবুজ সবুজ, আর এই যে পুরো রাস্তাটা, এই রাস্তা ধরে আমরা এসছি। দারুণ রাস্তাটা। এখানে ঘোরা, এবার হোটেল ছেড়ে একদম টলি ব্যাগ নিয়ে একবারে বেরিয়ে পড়েছি। ঘুরতে ঘুরতে বাড়ির দিকে যাওয়া হবে। এই যে সবাই লাঞ্চের মধ্যে বসে আছে। এখন সকালে টিফিন দেবে, টিফিন খাই। তাও বা এখন 9:30 বাজে। কি ও, অনেক কিছু জানে। খাওয়া শুরু হয়ে গেছে, সকালের জল খাবার। আর এই যে আমি খাচ্ছি ডিম, ছোলার ডাল। অন্তিম কেমন লাগছে? অন্তিম আর ওই যে দারুণ না, জাহাজ দেখছি, জলের মধ্যে বসে আছি, লঞ্চের মধ্যে বসে আছি। আর এই যে সাবার, এই যে নেড়া, আর এই যে লঞ্চটা দারুণ। তো গ্রামের মধ্যে যাচ্ছি একটা লোকনাথ মন্দিরে ঘুরতে। এই যে রিজ্জু বাবু। আসি গো, ঘুরে আসি আগে। হ্যাঁ, নিয়ে যাবো। আগে আমাকে যেতে হবে গ্রামের মধ্যে। চলো দেখো, পড়ে যেতে না খাবে। দুপাশে একদম জল, মাঝখান দিয়ে ঢালাই রাস্তা। সেই ভিডিওটা মন্দির ভেতরটা, চলো যাওয়া যাক। ভেতরটা যাবো না আমরা। এই যে ভক্তি ভরে প্রণাম চলছে এখানে। বলছে দেখবে, আমি যাবো না, নিতেই হলো, কোলে উঠে দেখবে ঠাকুর। কি হলো? লাগবে নিল ওই যে প্লাস্টিক। বাবা, কাঁকড়ার ভিড় প্রচন্ড এখানে। ও ভিড় কাঁকড়া। হলো হলো কাঁকড়া আনতে ব্যস্ত হয়েছে, এর জন্য নাক ফোটাতে ব্যস্ত। প্লাস্টিক কাঁকড়া নিয়ে চলছেন, এনাদের এক প্লাস্টিক, আমাদের এক প্লাস্টিক। এই যে মাসির জন্য নিজেটা বলে দেব। ও ঠিক আছে, চলো চলো দেখি। পপকর্ন লাভার, পপকর্ন খেতে ব্যস্ত। আমার তো ভালো লাগে না। এই যে ওই মনে এক প্যাকেট শেষ করলো। আর এই যে আর একজন শুধু ঘুরে বেড়াচ্ছে খালি পায়ে, জুতো ভিজা। ওই দেখো হামলা, কি যে ভালোবাসে খেতে এরা দুজনা। মনে হচ্ছে
পাল্লাপাল্লি দিচ্ছে কে কত খেতে পারে। আচ্ছা এরা খেয়ে নিক, একটু বাইরেটা দেখে নাও। দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। স্পেশাল খাবার ইলিশ বিরিয়ানি। এই যে ইলিশ বিরিয়ানি, এই যে ইলিশ চিকেন। রিজ্জু খাওয়ায় ব্যস্ত। ইলিশ বিরিয়ানি আর ইমিউ খেতে ব্যস্ত। আর এই যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর একটু পরে পৌঁছে যাব সোনাখালি। সোনাখালি তো পৌঁছে যাবো, তারপরে নামতে হবে। পেট পুরো ভরে গেছিল, জলও খেয়েছি, এইটুখানি জল পড়ে আছে। চলো পরে দেখা হচ্ছে আবার। লঞ্চ থেকে নেমে চলে আসলাম। এই যে সব রেডি, সব ফটো তুলতে যাচ্ছি। উঠে তারপর কথা বলছি।